সন্দেশখালীতে যার খোঁজে ইডি গিয়েছিল তাকে আজ রাত 12টার মধ্যে ইডির অফিসে হাজিরা দেওয়া উচিত বলে মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায় শুক্রবার নদিয়ার কল্যাণীতে সংবাদ মাধ্যমকে জানান, বর্তমানে পশ্চিমবঙ্গের সাংবিধানিক পরিস্থিতি যে ধ্বংস হয়ে গিয়েছে, যে কোনো রকম দুর্নীতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেই সুপ্রিম কোর্টে যাওয়ার প্রবণতা বেড়েছে। জন্য এর আগে পর্যন্ত বিভিন্ন মামলা মোকদ্দমা করা হচ্ছিল মানুষের পয়সা খরচ করে, এবং কোনো অন্যায় কোনো দুর্নীতির তদন্ত করতে গেলেই তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল। সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার অবশ্যই আছে প্রতিটা মানুষের, প্রতিটা অথরিটি, কিন্তু কি করার জন্য যাওয়া হচ্ছে আমি তো আজকে জানতে চাইব যে মোট কত টাকা খরচ হলো এই তদন্ত আটকানোর জন্য। সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করে। আপনি সকালবেলা রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন, রাজ্যপালের হস্তক্ষেপ রাজ্যপালের বিষয়টা দেখুন যে রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কনস্টিটিউশনাল মেশিনারি ধ্বংস হয়ে গেছে এটা ডিক্লেয়ার করছেন। তিনি ডিজিকে তলব করেছেন। তিনি কাকে তলব করেছেন আমি জানি না। সকালবেলা একদম সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও সেখানে আক্রান্ত হতে হলো তদন্তকারী সংস্থা। কেউ যদি অর্গানাইজ হয়ে, কারা অর্গানাইজ হয়ে করেছিল সেই খবরটা আপনারা নিন। কারা করেছিল, যারা করেছিল তারা কারা? সরকার পক্ষের কেউ কেউ বলছে মস্তানি করতে গেছিল সিবিআই, কেন ইনফরমেশন দেয়নি, ইনফরমেশন দিয়ে কেন যায়নি পুলিশকে? কেন? আমি তো মনে করি যার খোঁজে গিয়েছিল তাকে আজ রাত্রির 12টার মধ্যে ইডির অফিসে এসে হাজিরা দেওয়া উচিত। ইতিমধ্যে পুলিশ 10 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের গ্রেপ্তারের কথা ছাড়বে, সেক্ষেত্রে আক্রান্ত হয়েছে একাধিক। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নিয়ে কি বলবেন? পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আছে বলে আপনার মনে হয়? আপনি গত কয়েকদিনের খবরের কাগজের রিপোর্ট কোর্টে যেগুলো উঠে এসছে সেগুলো নিয়েই পড়ুন। কিন্তু রাজ্যের মন্ত্রীরা তো বিভিন্ন সমীক্ষা দেখাচ্ছেন যে বাংলা, কলকাতা নাকি নারী সুরক্ষা থেকে শুরু করে আইন শৃঙ্খলার দিক থেকে 1 নম্বরে উঠে আসছে। হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে এরকম নয়, পশ্চিমবঙ্গের চেয়ে আরো অনেক ভালো। সেক্ষেত্রে এ রাজ্যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পোস্টারিং হচ্ছে বিকল্প রাজনীতি, তাহলে কি পশ্চিমবঙ্গে যে রাজনীতি দলগুলো আছে তাদের উপর ভরসা হারাচ্ছে মানুষ? সেটা সম্বন্ধে, রাজনৈতিক সম্বন্ধে, বিষয় সম্বন্ধে আমি সরাসরি কোনো মন্তব্য করবো না। হ্যাঁ, আপনি একটা যেটা বিষয় বলছিলেন যে গান নিয়ে, রবীন্দ্রনাথের যে গানের বিকৃতি হয়েছে সেটাকেই তো আবার রাজ্যের সঙ্গীত করার একটা পরিকল্পনা চলছে। সেই শব্দটি বিকৃত করা হচ্ছে না, এরকম কথা কানে এসছে, এরপর দেখা যাক। কিন্তু সেটাকে তো আবার রাজ্যেরও সঙ্গীত করা হচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? রাজ্যের সঙ্গীত করা হচ্ছে তাতে অসুবিধে গিয়ে, একটা রাজ্য যদি নিজের সঙ্গীত তৈরি করে বা সঙ্গীত হিসেবে কোনটাকে গ্রহণ করে তাতে তো অসুবিধে কিছু কি, কিন্তু কথা পাল্টে দেওয়ায় অসুবিধা আছে। স্যার, একটা যেটা বিষয়, বছর 23 শেষ হয়ে 24 চলে এলো, চাকরি প্রার্থীরা রাস্তায় বসে তারা কিন্তু বারবার একটা কথা বলছে, আমরা কবে নিয়োগ পাবো। যে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছেন আমি তাদের কাছে এর আগেও বলেছি যে রাস্তায় বসে থাকবেন কেন? আপনার যদি মনে করেন আপনার লিগ্যাল রাইট আসে আপনি আদালতে আসুন। অনেকে তো এসে আদালতে এসে চাকরি নিয়ে গেছেন, আপনারা রাস্তায় বসে আছেন কেন? কিন্তু শাসক শিবির থেকে বলা হচ্ছে নাকি রাজনৈতিক একটা খেলার জন্য তাদেরকে বারবার কোর্টে ঠেলে দেওয়া হচ্ছে। এটা একটা রাজনৈতিক প্রশ্ন, আমি এই প্রশ্নের কোনো উত্তর দেবো। কোর্টে ঠেলে দিয়ে নাকি তাদের এইভাবে অবহেলায় তাচ্ছিল্যের মধ্যে রাখা হচ্ছে। যারা বলছেন তারা তার ব্যাখ্যা দেবেন, যারা কোর্টে ঠেলে দিচ্ছেন বলে মনে করছেন তারা বসে বলবেন যে কেন তারা এই কথা বলছেন। Challenge to democracy. Bengal is under attack. Democracy is under attack. This is something which cannot be tolerated at any cost. We will certainly stem the rot. The Constitution of India is there. The legal system of India is there. We will activate everything possible to see that democracy is not allowed to rule the roost in Bengal. Sir, did you summon the Chief Secretary, Home Secretary and DG? Sir, did they communicate with you, sir? Did you ask for any report? What transpires between the governor and my esteemed constitutional colleague, the Chief Minister, will be confidential till it is given in the public domain. I have done my duty. Sir, did you have any telephonic conversation with the Honorable Chief Minister, sir, regarding this? I have already answered that. How is the condition of the officers who we are seeing? Medically, they are being taken care of very well. Whatever is required will be done. They are also braving it very well. They are certainly the proud, brave hearts who are willing to sacrifice anything for the maintenance of law and order. They are an example which we have to emulate. We owe it to them that they did a sacrifice to save democracy, to save the people of Bengal. This will not go unnoticed. Sir, media persons were also attacked brutally. Attacking the media
is one of the worst forms of attack on democracy. Any attack on the media in any form cannot be tolerated. Society will certainly answer it. And as governor, ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।